Oh, that's through him. He's gone through his defense. Full, yes! Taken by Tusk. Together to get Rashid out. Base edge, that's another one. Very disappointed indeed. Of course, Mustafiz is quite talented bowler, and from day one he made a big impact in international cricket, and he's maintaining it. And you can see the quality of slower one or the Yorkers he got, bouncers he got. He got all kind of deliveries, and best thing about him that বলার নয় জাদুঘর মুস্তাফিজ। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে বিস্ময় উত্তর দিলেন রশিদ খান। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষের ওভারে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে মুস্তাফিজুর রহমানের জাদুঘরী বোলিংয়ে হেরে যায় আফগানিস্তান। 3 উইকেট শিকার করে মুস্তাফিজ বাংলাদেশকে এনে দেন এক রোমাঞ্চকর জয়। ম্যাচ শেষে উপস্থাপক যখন আফগান অধিনায়ক রশিদ খানকে মুস্তাফিজের নিয়ে প্রশ্ন করেন, তখন রশিদ খান স্পষ্টভাবে স্বীকার করে নেন, সত্যি বলতে মুস্তাফিজকে খেলা খুব কঠিন। ওর কাটার আর সোলোয়ার আমি একদমই বুঝতে পারিনি। শেষ মুহূর্তে ব্যাটে লাগাতে পারিনি বলগুলো, মনে হচ্ছিল জাদুর মতো আসছে ডেলিভারি। রশিদ খান আরো যোগ করেন, আমি ভেবেছিলাম ম্যাচটা হাতে নেব, কিন্তু মুস্তাফিজ পুরো চিত্রটাই উল্টিয়ে দিল। এমন বলার যে কোনো ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা রশিদের এই স্বীকৃতিতে দারুণ উচ্ছ্বাসিত। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ইতিমধ্যেই মুস্তাফিজকে ডাকছেন বাংলাদেশের জাদুঘর। তো দর্শক, মুস্তাফিজুরের বলে আউট হয়ে তাকে জাদুঘর উপাধি দিলেন রশিদ খান নিজেই। এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।